হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন এবং পাগল করা স্টোরি। আম স্টক অন দি সেম ডে ফর 1000 ইয়ার্স। তো চলো ভিডিওটি শুরু করি। তো এই স্টোরির আমরা প্রথমেই দেখতে পাই কেউ একজন বলছে, যদি প্রতিদিন 12টা বাজার পরে আবার নতুন করে দিন শুরু হয়ে যায় তাহলে তোমার কাছে কেমন লাগবে? আর যদি তুমি সেই দিনের মধ্যেই ফেঁসে যাও তাহলে তোমার কাছে কেমন লাগবে? তাহলে তোমার কাছে সর্বপ্রথম মনে হবে তুমি একজন ভাগ্যবান ব্যক্তি। আর তোমরা পাগলের মতো টাকা খরচ করা শুরু করে দিবে, কারণ তুমি জানো সেই টাকা আবার তুমি পেয়ে যাবে। তোমরা জানো তোমরা সেই দিনের মধ্যেই ফেঁসে আসো। আর তখন তোমরা রিয়েলাইজ করতে পারবা যে আসলে এই জীবনের মধ্যে কোনো মজা করার জিনিস নেই। খুব অল্প সময়ের মধ্যেই তোমরা এর মধ্যে বোরিং হয়ে যাবা, কারণ তোমরা একই দিন বারবার উপভোগ করছো। আর এরপরেই তোমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, যেমন জুয়া খেলা। আর এই খেলার মধ্যেই মজা খুঁজে বের করা, আর যেসব কাজগুলো করে তোমাদের মনে আনন্দ আসবে তোমরা সেসব কাজগুলো শুরু করে দিবে। আর এই করাই তোমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু কষ্ট এটাই যে তোমাদের সেই দিনটি আবার রিসেট হয়ে আবার নতুন করে শুরু হবে। আর এটা যখন বারবার হতে থাকবে তখন তোমরা সেই দিনটি থেকে বের হওয়ার জন্য তোমাদের নিজের জান তোমরা নিজে নিতে থাকবে। আর যখনই তোমরা তোমার জীবন দিয়ে দিতে লাগবে, আর তখনই তুমি ঘুম থেকে উঠছো এবং তখন সকাল 7টা বাজে। আর তখন সেই দিনের তারিখ হয় 7 জুলাই 2020। আর এখন এটা আবার আমরা দেখতে কেমন পাই স্টোরি? আমাদের হিরোকে, যার নাম উইচ্যান। আর সে খেতে খেতে বলে, তুমি যদি আমার আজকের দিনও গুনো, আমার জীবনের 1000 বছর হয়ে গেছে। আর তার পাশে একটা মেয়েকে আমরা দেখতে পাই, আর আমাদের হিরো এখন সেই কথাগুলো এই মেয়েটাকে বলতে থাকে। আর তখন সেই মেয়েটি বলে, তোর কাহিনীটা তো খুবই মজাদার, কিন্তু এটা কি খুব বেশি হয়ে যাচ্ছে না? তুই একটা মেয়েকে ফাঁসানোর জন্য তোর মনে যা আসছে তুই তাই বলছিস। আর এরপরে আমরা সেই মেয়েটির চেহারা দেখতে পাই, আর যার নাম কোয়ান। মেয়েটি আর কিন্তু তখন সুন্দর সেই আছে। মেয়েটি উচ্চানকে বলে, এই পদ্ধতিটা কি একটু বেশি পুরনো হয়ে যাচ্ছে না কোনো একটি মেয়েকে ফাঁসানোর জন্য? আর তখন উচান বলছে, আমি যা বলছি সবই সত্যি বলছি। আমি এই 1000 বছরের মধ্যে প্রায় 600 ভাষা শিখে ফেলছি, এবং আমি হ্যাকিং করাও শিখে গেছি। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এই পৃথিবীর সবচাইতে 1 নাম্বার হ্যাকার হচ্ছে আমি। তখন উচ্যান বিয়ার খেতে খেতে কোয়ানকে বলে, তুমি কি এটাই ভাবছো আমার মতো দেখতে একজন হ্যান্ডসাম ছেলে এবং বুদ্ধিমান একটি ছেলে, আবার সাথে সাথে 1000 বছর ধরে বেঁচে আছি, তাও কেন আমি তোমার মতো একটা সুন্দর মেয়েকে পটানোর চেষ্টা করছি? এটা তোমার প্রশ্ন ওয়াও! থাকতেই পারে। আর এটা করার পেছনে আমার মূল কারণ হচ্ছে, কারণ আমি যখন কালকে ঘুম থেকে উঠব তখন আমি ঘুরে ফিরে আবার আজকের দিনের মধ্যে ফেসে যাব। আর এর মানে হলো আমি যদি তোমার সাথে শুয়েও থাকি আর যদি তোমার সাথে কোনো কিছু করেও ফেলি, এর কোনো কিছুরই পরিবর্তন হবে না। তখন কুয়ান তার মনের মধ্যে ভাবতে থাকে, এই ছেলে কখন থেকে এসব ফালতু কথা বলতেই আছে। এই প্রথম এমন অদ্ভুত ছেলের সাথে আমার পরিচয়। আমি এখন ভাবছি আমি এর সাথে কি কথা বলবো। তখন কোয়ান তার ফোন বের করে এবং তার বন্ধুকে এসএমএস দেয় এবং বলে, এখন তুই কই আসিস? আর এখনো তুই এখানে কেন আসিসনি? আর তুই কখন আসবি? আমি এমন একটা লোকের সাথে এখানে ফেসে আছি যে বলছে কিনা সে 1000 বছর ধরে একই দিনের মধ্যে ফেসে আছে। আর তুই যেখানেই থাকিস জোরে আয় আর আমাকে এখান থেকে নিয়ে যা। আর তখন উচান বলছে, তোমার দোষ এইখানে আসবে না। আর তখন সেই মেয়েটি বলে, তুমি কিভাবে জানলে? তখন উচান বলে, তোমার বন্ধুর বয়ফ্রেন্ড আবারও তার কাছে ফিরে এসেছে, আর এর জন্য তোমার বান্ধবী তোমার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাবে, আর যার কারণে সে তোমাকে এখানে নিতে আসবে না। আর তখন কোয়ান বলে, তুমি মিথ্যা বলছো, তুমি বন্ধ করো তোমার এসব ফালতু কথা। আর তখন উচান বলে, একটু ধৈর্য ধরো এবং তুমি এখন থেকে 9 মিনিট 13 সেকেন্ড পর তোমার ফোনের দিকে খেয়াল করো, তোমার বান্ধবী তোমাকে ফোন দিবে আর সে তার নিজের মুখেই তোমাকে বলবে। আর তখন কুয়ান বলে, ওকে আমি এখনই অপেক্ষা করছি, আর যদি এটা না হয় তাহলে তোমার খবর আছে। আর আমরা দেখতে পাই তখন কুয়ানের পেছনে একটি গুন্ডা আসে এবং তার হাতটি ধরে ফেলে। আর তখন সেই গুন্ডাটি বলে, তোর জন্য আমার হাতে আঘাত লেগেছে, আর আমি তোকে তখনই মাফ করে দিব যখন তুই আমার সাথে বসে তোর হাত দিয়ে আমাকে বিয়ার খাওয়াবি। আর তখন কুয়ান সেই গুন্ডাটিকে বলে, তুমি আমার হাত এখনই ছেড়ে দাও। আর তখন সেই গুন্ডাটি কোয়ানের হাত আরো জোরে শক্ত করে ধরে এবং সে বলে, এত ভাব দেখানো বাদ দিয়ে চল আমার সাথে। আর তখনই উচ্যান সেই গুন্ডাগুলোকে বলে, ওই 1 মিনিট দাঁড়া। এবং উচ্যান কোয়ানকে বলে, তুমি আমার কাছে আসো। আর আমরা দেখতে পাই তখন সেই গুন্ডাটি তার মুখ থেকে সিগারেট বের করে আর বলে, কে তুই? আর তোর সাহস কিভাবে হয় আমার সাথে এভাবে কথা বলার? এবং তার মুখে থাকা সেই সিগারেটটি সে উচ্যানের ওপর ছুঁড়ে ফেলে। আর আমরা দেখতে পাই উচান একটু সরে গিয়ে সেই সিগারেটটি তার সাইড দিয়ে চলে যায়।
আর তখন অস্থির সেই ভাই, গুন্ডাটি এই অস্থির। জিনিসটা দেখে খুবই চমকে যায়। আর তখন সেই গুন্ডাটি ভাবতে থাকে, এ কিভাবে বুঝলো আমি এই সাইড দিয়ে এই সিগারেটটি ফেলবো। আর তখন সেই গুন্ডাটি উচানের ওপর জোরসে একটা ঘুষি মজার বিষয় হচ্ছে কোন দিনে কোন সময় কি হবে আমাদের নায়ক ওইটা জানে, কারণ তার জীবনে প্রত্যেকটা দিন একইভাবে চালু হয় আবার একইভাবে শেষ হয়। স্টোরিটা দারুণ। মারার জন্য চলে আসে। আর সে চিল্লায় এবং বলে, তুই তো আজকে মরবি। আর তখন উসান হাসতে হাসতে একটু সাইডে সরে যায়। আর এইটা দেখে সেই গুন্ডা আবারও তার মনে ভাবতে থাকে, আবার সে কিভাবে বেঁচে গেল। আর আমরা দেখতে পাই তখন উসান একটা জোরে ঘুষি মারে সেই গুন্ডাটাকে, আর সে উড়ে গিয়ে পেছনের দিকে পড়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই সেই গুন্ডার সাথে থাকা সমস্ত লোকগুলো বলে, মারো একে। আর তখন উসাইন বলছে, ঠিক সময় মতোই তোমরা এসেছো। আর আমরা দেখতে পাই এইখানে তখন অনেক লোকজন চলে আসে। আর আমরা দেখতে পাই সেই গুন্ডগুলোর লিডার এখন উসাইনকে বলে, তোর সাহস কিভাবে হয় আমার লোকজনের গায়ে হাত দেওয়ার? তোর কি জীবনের কোনো মূল্য নেই তোর কাছে? আর তখন উসাইন সেই লোকটিকে দেখে এবং বলে, লিউ হিউজি, তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোর কি মনে নেই আমি কে? আর আমরা দেখতে পাই উচান তখন তার ফোনটি বের করে এবং কাউকে ফোন করে এবং ফোনের অপর লোকটিকে বলে, ইয়ো জাউহি, তুই কি তোর লোকগুলোকে এভাবে ট্রেন্ড করেছিস যে সে আমার সাথে এভাবে কথা বলবে? আর যখন সেই গুন্ডার লিডারটি জাও হিউজির নামটি শুনে তখন সে চমকে ওঠে। আর সে বলে, তুমি কি আমাদের বসকে জানো? আর তখন উচান জাও হিউজির সাথে কথা বলে এবং বলে, তুই তো অনেক সাহসী হয়ে গেছিস দেখছি, তোর লোকেরা এসে দেখছে আমাকে অনেক ধমকাচ্ছে। আর তখন ফোনের অপর সাইড থেকে জাও হিউজি বলে, আরে তুই কে, আর তুই আমার নাম্বার কিভাবে পেলি? আর এগুলা চলা অবস্থায় যখন কোয়ান দেখে তখন অনেক চিন্তায় পড়ে যায়। আর তখন উচ্যান জাও হিউজিকে বলতে থাকে, তুই যদি না চাস যে আমাদের মধ্যে লড়াই শুরু হোক, তাহলে চুপচাপ তুই আমার কথা মেনে নে, আর আমি তোর সাথে দেখা করব মাইকে মিটিংয়ের সময়, আর তখন তোকে আমি বলে দিব আমি কে। আর তখন জাও হিউজি বলছে, তুই আমাদের মাইকে মিটিংয়ের কথা কিভাবে জানলি, আসলে তুই কে? আর তখন সেইখানকার গুন্ডাগুলো এইসব কথাবার্তা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। আর তখন উচান বলে, তুই তোর লোকগুলোকে ঠিকভাবে বলে দে, সামনেবার থেকে যদি এমন কোনো ভুল হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আর উচান তখন তার ফোনটি ছুঁড়ে মারে বড় গুন্ডাটির দিকে। আর সেই গুন্ডাটি এখন ফোনে কথা বলে এবং বলে, বস আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পেরেছি, আমি তার কাছ থেকে এক্ষুনি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এরপরে আমরা দেখতে পাই সেই গুন্ডাটির লিডার এবং তার সাথে থাকা সমস্ত লোকরা এখন মাথা ঝুঁকিয়ে তার সামনে ক্ষমা চেয়ে নিচ্ছে এবং বলে, আমাদেরকে মাফ করে দাও, আমাদের সামনে থেকে এমন ভুল আর কখনো হবে না। এবং এরপরে উচানের ফোন তার কাছে ফিরিয়ে দেয়। আর আমরা দেখি উচান সেই ফোনটি নেয় এবং বলে, আজকে আমার মনটা অনেক ভালো, তো আজকে আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না, তোমরা এখান থেকে চুপচাপ বেরিয়ে চলে যাও। আর এর পরের সিনে আমরা দেখতে পাই কুয়ানকে, আর সে এগুলা দেখে এখন অনেক চমকে থাকে। আর সে মনে মনে বলতে থাকে, একটু আসলে তো এই অবাক ছেলেটি হবেই। কে? আর তখনই আমরা দেখতে পাই কুয়ানের ফোনে ফোন আসে, আর এই ফোনটি আর অন্য কারো নয়, তার বান্ধবীর। আর সে তখনই তার ফোনের সেই টাইমের দিকে তাকায় দেখে উচানের বলা সেই সময়েই তার বান্ধবী ফোন দিয়েছে। আর তখন কুয়ানের বান্ধবী বলে, দোস্ত আমাকে মাফ করে দে, আমি আজকে যেতে পারবো না, আজকে আমার বয়ফ্রেন্ড এসেছে, আমি এর সাথেই সময় কাটাতে চাই, আর এর জন্য আমি তোর কাছে এখন যেতে পারবো না, আমাকে মাফ করে দে, আমি অবশ্যই তোর সাথে কালকে দেখা করব এবং আমি এর জন্য তোকে কালকে পাঠিয়েও দিব। আর তখন কুয়ান তার ফোনটি কেটে দেয় এবং সে উচানের দিকে তাকিয়ে থাকে এবং উচানকে বলে, এগুলো কিভাবে সম্ভব, আসলে কিভাবে সম্ভব এগুলো? আর তখন উচান কোয়ানকে বলে, আসলে এগুলো পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, আর তুমি যদি এগুলো সম্পর্কে জানতে চাও তাহলে তুমি আমার সাথে এখনই চলো, তাহলে তুমি এমনি সব কিছু বুঝতে পেরে যাবে। আর তখন কোয়ান তার মনে মনে ভাবতে থাকে, আমার এখনও কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না। আর এর পরের সিনে আমরা দেখতে পাই পার্কিংয়ের জায়গা, যেখানে অনেকগুলো গাড়ি পার্ক করা রয়েছে। আর সেইখানে একটি লাল কালারের গাড়ি দেখে কোয়ান এখন চমকে ওঠে। আর তখন সে উচানকে বলে, এটা কি তোমার গাড়ি? আর তখন উচান বলে, না এটা আমার গাড়ি না। আর তখন কুয়ান উচানকে বলে, তাহলে তুমি এই গাড়িটি চুরি করেছো? আর তখন উচান হাসে এবং বলে, এটা নিয়ে এত ভাবা বা ভয় করার কি আছে, এমনি তো কালকে এই গাড়িটি তার আবার মালিকের কাছে এমনি পৌঁছে যাবে। তখন কুয়ান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এত রাত্রিরে আমাকে একা বাহিরে রেখে, এত সুন্দর হট একটা মেয়েকে রেখে তুমি চলে যাবে? তখন উচান বলে, সরি, আমাকে মাফ করে দাও, আমি এমন কোনো মেয়ের ওপর ক্রাশ খাই না যে মুখ ভর্তি করে মেকআপ করে বসে থাকে, আর আমি তোমাকে 10-এর মধ্যে 8 মার্ক দিচ্ছি। আর ভাই এই কি কথাটি যখন অ্যাটিটিউড! কুইন শোনে তখন অনেক রেগে যায়, আর সে বলে, তুমি এটা কি বলছো? তুমি 1 মিনিট থামো, দেখো আমি কি করছি। আর তখনই সে মানে সাথে সাথে তার ব্যাগ থেকে একটি রুমাল বের করে এবং তার পুরো মুখ সেটা দিয়ে মোছে এবং সে উচানকে দেখায় আর বলে, এবার বলো।
আর আমরা দেখতে পাই এখন কুয়ান আগের চাইতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এরপরে উচ্যান কুয়ানকে বলে আমি তোমাকে 10-এর মধ্যে 9 দিব এবার। আর এরপরেই উচ্যান কুয়ানকে বলে তাহলে চলো আজকে রাত্রে তুমি আমার সাথে আমার বাসায় থাকবে, কারণ আমার বাসার যে বিছানা রয়েছে ওটা অনেক বড়, আমাদের একসাথে থাকতে কোনো ধরনের সমস্যাই হবে না। আর কুয়ান এই সমস্ত কথা শুনে তখন উচ্যানকে বলে হ্যাঁ অবশ্যই তোমার সাথে যেতে আমার কোনো ধরনের ভয় নেই, যদি তুমি বেশি লাফালাফি করো তাহলে আমি পুলিশকে ফোন দিয়ে দিব। আর এর পরের সিনে আমরা দেখতে পাই কুয়ান উচ্যানের সাথে গাড়িতে চলে যায়। আর আমরা দেখতে পাই উচ্যান এমন স্পিডে গাড়ি চালায় যে সেইখান দিয়ে রোডের চারপাশে ধোঁয়া ছড়াচ্ছে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই সকাল হয়ে গেছে। আর এখন আমরা ঘরের ভেতরের সিন দেখতে পাই, অনেকগুলো কাপড় চারিদিকে ছিটিয়ে পড়ে আছে। আর এই অবস্থা দেখে তোমাদেরকে আলাদাভাবে বলার কিছু নেই, আসলে রাত্রে কি কি হয়েছে তোমরা বুঝতেই পারছো। আর এরপরে দেখি উচ্যান তার ঘুম থেকে জাগা পাই। আর এরপরে তার মাথার ওপর সে হাত রাখে এবং হাসতে হাসতে বলে আবারও শুরু হয়ে গেল সে একই দিন। আর এবার সে উঠে বসে বলে বিদায় সুন্দরী মেয়ে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই কুয়ানকে, সে স্নান করে বাহিরে বের হয়ে আসে আর তার পুরো শরীর তাওয়াল দিয়ে ঢাকা। আর কুয়ান এখন বলে তুমি আমাকে বলেছিলে 7 জুলাই 2020 আবার নতুন করে শুরু হয়ে যাবে, কিন্তু এটার মানে কি ছিল? আর তখন সে তার মোবাইলে টাইম এবং ডেট উচানকে দেখায় আর সে বলে আজকে 8 জুলাই। আর তখন উচান পারাপারি করে তার ঘড়ির দিকে তাকায় এবং তখন সে চমকে যায় আজকে 8 জুলাই কিভাবে। আর তখন উচান এগুলো দেখেই অনেকটা শক হয়ে যায়। আর তখন সে বলে সত্যি আজকে 8 জুলাই। আর এখানেই শেষ হয়ে যায় আম স্টক অন দি সাম ডে ফর 1000 ইয়ার্স চ্যাপ্টার 1। তো বন্ধুরা এই অ্যানিমের স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমি পরের চ্যাপ্টারগুলো এক্সপ্লেন করব কিনা তাও জানাবে। আর এটা এক্সপ্লেন করার মূল কারণ ছিল আমার এক অডিয়েন্স আমাকে বলেছিল ভাই অ্যানিমেটি এক্সপ্লেন করেন, তো আমি তার জন্যই বিশেষ করে অ্যানিমেটি এক্সপ্লেন করেছি। আর যদি তুমি কোনো অ্যানিমের এক্সপ্লেন চাও তাহলে সেই অ্যানিমের নামটি অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই অ্যানিমের যে স্টোরিটা তা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসলে কি বলবো, অ্যানিমেটা শুরু হইতেই শেষ প্রথম চ্যাপ্টার, তারপরেও আমার জানা মতে এটা হচ্ছে এমন একটা টাইম ট্রাভেলিং স্টোরি যেখানে মানে নায়ক প্রতিদিনই নতুন করে শুরু করে। এইখানে কোনো কিছু ভুল বললে, মিথ্যা বললে নতুন করে রিস্টার্ট হবে লাইফ, কোনো বিপদে পড়লে, কাউকে কোনো কিছু বললেও রিস্টার্ট হয়ে যায় লাইফ, তারপরে তুমি যদি কারোর সাথে সেক্স করো তারপরেও তোমার লাইফ রিস্টার্ট হয়ে যাবে। তো মানে প্রতিদিনই নায়ক ঘুম থেকে ওঠে এবং 7 জুলাই সেটা হয় আর 2020 হয় সেটা। কিন্তু আমাদের নায়িকা যে কোয়ান তার সাথে একসাথে হওয়ার পরে পরের দিন সকালে উঠে দেখে সে টাইমটি পরিবর্তন হয়ে 8 জুলাই চলে যায়। মানে টাইমের যে তার 1000 বছর সে বেঁচে আছে একই দিনে ফেসেছিল সেটা নেই। আর যেটা দেখে আমাদের নায়ক মনে করো খুব শকড হয়ে যায়। তো আসলেই ইন্টারেস্টিং আছে স্টোরিটা। প্রথম তো মানে প্রথম চ্যাপ্টার তো যেহেতু, তো এখানে অত কিছু তো ডিটেলসে বলে নাই, কিন্তু যেহেতু শুরু করছি এর আমরা শেষ দেখব আসলে স্টোরির মধ্যে আছেটা কি। তো দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে। অবশ্যই তোমরা কেমন লেগেছে প্রথম চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার চালিয়ে যাব কি তোমরা কমেন্ট করে জানাবা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সবাই আমার অনুরোধ থাকবে ভিডিওটি অনলাইনে দেখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি এ ব্যতীত তোমাদের কোনো স্টোরি পছন্দ থাকে, দেখতে মন চায়, অবশ্যই তা কমেন্ট করে বলবে আমি কোন অ্যানিমে এক্সপ্লেন করব, তাহলে আমি এর পাশাপাশি সেই স্টোরিটাও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো বিদায়, আল্লাহ হাফেজ।